এদিকে মাদারীপুরের ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ বিপাকে আছেন জেলার কৃষকেরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কি বলছেন কৃষকরা? এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে, বিস্তারিত জানতে চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মাদারীপুর প্রধান শহরের ইস্টার্ন ফিলিং স্টেশনে। এই ইস্টার্ন ফিলিং স্টেশন কিন্তু গত 2 দিন ধরে কিন্তু তেল সংকটে কিন্তু বন্ধ রয়েছে। আর বন্ধ থাকার কারণ কি, এখানকার যে মোটরসাইকেল, বাস এবং যারা পরিবহন শ্রমিক আছে, যারা পরিবহন বাস আছে, সবই কিন্তু আসলে এই গাড়ি কিন্তু সিরিয়াল দিয়ে কিন্তু বসে আছে। তারা কিন্তু এখনো তেল পাচ্ছে না, সেই পাম্পগুলো কিন্তু এখন বন্ধ আছে। আর সবচেয়ে মাদারীপুর জেলায় বড় প্রভাব পড়ছে যে কৃষি খাতে। কৃষি খাতে এখন কিন্তু বড় মৌসুম চলতেছে। এই বড় মৌসুম চলার কারণে কিন্তু কৃষক আছে তারা কিন্তু তেল সংকটে কিন্তু চরম অস্থিরতা বিরাজ করতেছে। বিশেষ করে এখন গরমের কাল হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু জমিতে কিন্তু চৌচির হয়ে গেছে, শুকিয়ে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারছে না। এটা কারণ হলো বিশেষ করে যে আমাদের কৃষি কাজগুলো হয় সেটা কিন্তু গ্রাম অঞ্চলে কাজগুলো হয়। আর সেই গ্রাম অঞ্চলে কিন্তু পাম্প না থাকায় কিন্তু তারা কিন্তু আরো বিড়ম্বনার শিকার হয়। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দোকান থেকে খুচরা তেল কিনতে পারে, কিন্তু খুচরা দোকান তারা কিন্তু এখনো কিন্তু তেল পাচ্ছে না। সেই কারণে কিন্তু তারা আসলে যখন শহরে আসে তেল কেনার জন্য, তারা কিন্তু আসলে পুরো একটা দিন চলে যায় কিন্তু তেলও পাচ্ছে না। এবং যখন তারা কিছু তেল পায় তখন সিরিয়াল লাইনে দাঁড়িয়ে অল্প কিছু তেল পায়, সেটা কিন্তু তাদের জন্য আসলে কষ্টকর হয়ে যায়। আমি এই বিষয়ে কথা বলেছি মাদারীপুর ফিলিং স্টেশনের সভাপতি ইউসুফ মিয়ার সাথে। তিনি আমাদেরকে বলছেন, আমরা চেষ্টা করছি, সর্বোত্তমভাবে চেষ্টা করছি যে যারা কৃষকরা আসে তেল নেওয়ার জন্য তাদের তেল যারা পেতে পারে সে ব্যবস্থা আমরা করছি। এবং আমি কথা বলছি মাদারীপুর কৃষি অফিসার সাথে। তারা বলছে যে যারা কৃষক আছে তাদেরকে আইডি কার্ডে অথবা তাদেরকে একটা প্রত্যয়পত্র দিয়ে তারা পর্যাপ্ত তেলপত্রের সে ব্যবস্থা করার জন্য। তো এই ছিল মাদারীপুরের ফিলিং স্টেশন থেকে আমার কাছে তথ্য। মুন্নি এই থাকবেন। মাদারীপুরে ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ, বিপাকে পড়েছেন কৃষকেরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আরিফুর রহমান যুক্ত ছিলেন।